পুরী মানেই উত্তাল সমুদ্র, নীল জল, পুরী মানেই জিভে গজা, পুরী মানেই ক্ষীর, আর অবশ্যই পুরী মানে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব দর্শন। আমরা প্রায় সবাই পুরীতে গিয়েছি, পুরীর জগন্নাথ মন্দির দর্শনও করেছি। তবে এই মন্দিরের নেপথ্যে রয়েছে অনেক ইতিহাস। এই মন্দিরের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই মন্দির। প্রাচীনত্বের পাশাপাশি ধর্মীয় মাহাত্ম্যেও এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্দির। অন্যতম এক গুরুত্বপূর্ণ তীর্থস্থল বলেও মনে করা হয় এই মন্দিরকে। আর এই মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে বেশ কিছু রহস্য। আসুন জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এই রকমই কিছু রহস্যময় তথ্য। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আজ আবারও চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপরে যে পতাকাটি লাগানো থাকে সেটিকে সবসময় বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায়। এটি কিভাবে সম্ভব তা এখনো জানা যায়নি। মন্দিরের মূল গম্বুজটি প্রায় ৪৫ তলা ভবনের সমান উঁচু। ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের ওপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হবে। যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী ১৮ বছরের জন্য বন্ধ রাখতে হবে। ১৮০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো সুবিশাল সুদর্শন চক্র রয়েছে। এটির উচ্চতা ২০ ফুট এবং ওজন প্রায় ১ টন। কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায়। ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি আছে। ভক্তের মনে এই ভাব জাগানোর জন্যই এই চক্রটি স্থাপন করা হয়েছিল। বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে স্থলভাগের দিকে আসে আর রাতে উল্টোটা ঘটে, অর্থাৎ স্থল থেকে বাতাস সমুদ্রের দিকে বয়ে যায়। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় জলে আর রাতে ঘটে তার ঠিক বিপরীত। সাধারণত মন্দিরগুলোর বিগ্রহ মাটি, ফাইবার, ধাতু অথবা পাথর দিয়ে তৈরি হয়। পুরীর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ কিন্তু তৈরি হয় নিমকাঠ দিয়ে। প্রতি ১২ বছর পর বিগ্রহের কাঠ বা শরীর বদল হয়। এই মন্দিরে ৭টি গোপন কক্ষ রয়েছে যেখানে রয়েছে রত্ন। ৩৪ বছর আগে তার মধ্য থেকে মাত্র ৩টি ঘর খোলা সম্ভব হয়েছে, যা থেকে উদ্ধার হয়েছে ১৮০ রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার, ১৪৬ রকমের রূপোর অলঙ্কার। এছাড়াও পাওয়া গিয়েছে মুক্ত এবং প্রবালের মতো দামি পাথর। বাকি ঘরগুলো আজও রহস্যে ঢাকা। কথিত আছে নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয়। ২১ দিন পর মূর্তিগুলিকে আর দেখা যায় না। একে অপরের দিকে মুখ করিয়ে রাখা হয় এবং তারা নিজে থেকে ভেঙে যায়। মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয়। মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই সমুদ্রের শব্দ আর শুনতে পাওয়া যায় না। এরপর আবার মন্দির থেকে বের হলে তবেই সমুদ্রের শব্দ শোনা যায়। মন্দিরের পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরে দৈনিক ভক্তদের সংখ্যা ২০০০ থেকে ২০ লক্ষের মধ্যে ঘোরাফেরা করে। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই থাকে সমান। তা সত্ত্বেও নাকি কোনো দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশি হয় না। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে প্রসাদ রান্না করা হয়। অবিকল ৭টি হাঁড়ি একটার পর আরেকটি রেখে রান্না হয়। আশ্চর্যজনকভাবে সব থেকে উঁচুতে থাকা পাত্রটির রান্না সবার প্রথমে হয়। এইভাবে হতে হতে সর্বশেষে সব থেকে নিচে যে পাত্রটি থাকে সেই পাত্রে রান্না সম্পূর্ণ হয়। অদ্ভুত ঘটনা হলো পুরীর মন্দিরের ঠিক মাথার উপর দিয়ে
আজ পর্যন্ত কোনো পাখি উড়তে দেখা যায়নি, এমনকি মন্দিরের মাথা দিয়ে যায়নি কোনো বিমান। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের ওপরে কেউ নেই, সেই বার্তায় এই মন্দির বছরের পর বছর দিচ্ছে। পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ মাটি বা ধাতুর তৈরি নয়, এটা আমরা আগেই বলেছি, এক বিশেষ কাঠ দ্বারা নির্মিত হয়। কথিত আছে জগন্নাথ দেবের যখন নবকলেবর হয় তখন জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে ব্রাহ্মণ নামে একটি বস্তু নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। এই ব্রাহ্মণ নামক বস্তুটির প্রকৃত স্বরূপ কি তা পুরোহিতরাও জানেন না। এই সময় পুরোহিতের চোখ থাকে বাঁধা এবং হাতও থাকে বাঁধা। বলা হয় যে এই সময় কেউ যদি চোখ খুলে ব্রাহ্মণ নামক বস্তুটিকে দেখে ফেলেন তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই সময় কেউই চোখ খোলার সাহস পান না। ভিডিওটিকে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।